নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাঙালিদের একটি ঐতিহ্যপূর্ণ পদ শুক্তো। আমার মনে হয় শুক্তোটা শুধুমাত্র আমরা বাঙালিরাই রান্না করি বা খেয়ে থাকি, আর এটা অনেকেরই খুব প্রিয় পদ। শুক্তো কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন তো। শুক্তো বানানোর জন্য আমি নিয়েছি লম্বা লম্বা করে কাটা আলু, কুমড়ো, পেঁপে, ঝিঙা, বেগুন, কাঁচা কলা, যেটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর যেটা না হলে শুক্তো হবেই না সেটা হলো উচ্ছে বা করলা। মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, আদা বাটা, রাঁধুনি, পাঁচফোড়ন, বড়ি, পোস্ত বাটা, নুন ও নারকেলের দুধ। প্রথমে কড়াই গরম করে শুকনো খোলায় পাঁচফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে রাখলাম, আর গুঁড়ো করে রাখলাম রাঁধুনি। এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি বড়ি। সেই তেলেই উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। এবার যেটুকু তেল আছে তাতে বেগুনগুলোও ভেজে রাখছি। ভাজা বেগুন, উচ্ছে ও বড়ি এবার আলাদা করে রেখে দিলাম। এবার আবার কড়াইতে তেল দিয়ে রাঁধুনি ও তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি বাকি সব সবজিগুলো। দিয়ে দিচ্ছি নুন। এবার যতক্ষণ না সবজিগুলো নরম হয় ততক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব। ঝিঙে তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে আগে ঝিঙেটা দেইনি। এবার সব সবজিগুলো নরম হয়ে গেছে, এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল একটু কমই দেব যেহেতু নারকেলের দুধটা পড়বে। ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা। এইভাবে শুক্তো রান্নাটা আমি আগে জানতাম না, এটা আমি শিখেছি আমার এক কলিগের কাছ থেকে। যেদিন প্রথম রান্না করেছি সেদিন খুবই ভালো হয়েছিল খেতে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। শুক্তো রান্না প্রায় শেষের পথে। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, পোস্ত বাটা, আদা বাটা আর চিনি। শুক্তো একেবারে রেডি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো আর রাঁধুনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, একটু ঘি। ঘিয়ের গন্ধটা যাতে শুক্তোর মধ্যে থাকে তাই একটু ঢেকে দিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করলে একেবারে অনবদ্য লাগবে। আপনারাও এভাবে শুক্তোটা রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।